এবং তার জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি মারাত্মক শাস্তির ব্যবস্থা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুনের ব্যাপারে এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন, খুনির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। খুনির ঠিকানা জাহান্নাম। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, খুনির ঠিকানা কোথায়? আবার জোরে বলুন। এগুলো হচ্ছে পরকালীন শাস্তি, পরকালীন সাজা হচ্ছে খুনির ঠিকানা জাহান্নাম। খুনির উপরে স্বয়ং আল্লাহ পাকের লানত, খুনির উপর আল্লাহ পাকের প্রচন্ড ক্রোধ, প্রচন্ড লানত এবং অভিসম্পাত রয়েছে খুনির উপরে। খুন ইসলামের দৃষ্টিতে এত ভয়াবহ এক কবিরা গুনাহ। কোরআন মাজিদে অন্য আয়াতের মধ্যে সূরাতুল মাইদায় খুব স্পষ্ট করে আল্লাহ বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। বিচার বহির্ভূত অবৈধ হত্যাকাণ্ড, যদি কোনো নিরপরাধ নিরীহ মানুষকে কেউ হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুন করে ফেললো। ওয়ামান আহইয়াহা, একজন মানুষকে কেউ যদি প্রাণে বাঁচিয়ে দিতে পারে, সে যেন একজনকে বাঁচালো না, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে জীবনের মূল্য কত বেশি, একটা মানুষের প্রাণের মূল্য কত বেশি। আপনি বিনা অপরাধে একটা অমুসলিমকেও হত্যা করতে পারবেন না, পারমিশন দেওয়া হয়নি। মুসলমান তো দূরের কথা, কোন ইহুদি খ্রিস্টান নাস্তিককেও আপনি বিনা কারণে বিনা অপরাধে আপনি হত্যা করতে পারবেন না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মানুষ হত্যা করার মতো গুনাহকে হারাম করে দিয়েছেন। আপনি মানুষ হত্যা করবেন তো দূরের কথা, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের সম্মান, মানুষের মর্যাদা এত বেশি, শুধু মানুষ হওয়ার কারণে তারা আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন। সে নামাজি না বেনামাজি, ইহুদি না খ্রিস্টান, এসে সেটা দেখে নয়, শুধু মানুষ সেই হিসেবে আল্লাহ পাক তার একটা মর্যাদা দিয়েছেন। কোরআন বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এদেরকে জলে স্থলে আমি আল্লাহ তাআলা পরিভ্রমণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তামাম দুনিয়ার মধ্যে একমাত্র আদম সন্তানকে আমি উত্তম রিজিক উপহার দিয়েছি। হালাল রিজিক, উত্তম খাবার। এটা কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এভাবে বাছাই করে করে একেবারে বিশুদ্ধ অথেন্টিক খাবারগুলো আল্লাহ তাআলা একমাত্র আদম সন্তানের জন্য বৈধ করেছেন। বাকি যে সমস্ত পণ্য নাপাক, যার মধ্যে শারারাত আছে, খাবাসাত আছে, যার মধ্যে মানব দেহের অপকার রয়েছে, এ সব কিছুকে মহান আল্লাহ তাআলা ওয়া হাররামা আলাইকুমুল খাবাইস, মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা খাবিস মানুষের দেহের জন্য অনিষ্টতা আনে এমন সকল কিছুকে আল্লাহ পাক হারাম করে মানব দেহের জন্য উত্তম পবিত্র রিজকের ফয়সালা মহান আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত প্রাণী এর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। শুকরের গোশত খাওয়া হারাম করে দিলেন। হিংস্র জানোয়ারের গোশত আল্লাহ পাক খাওয়া হারাম করেছেন। হিংস্র প্রাণীর গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন।
এবার তামাম দুনিয়ার সমস্ত বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আল্লাহ পাক কেন শুকরকে হারাম করলেন। কারণ শুকরের গোশতের মধ্যে এক ধরনের কীট থাকে, ভাইরাস থাকে। মানুষ যদি শুকরের মাংস ভক্ষণ করে অসংখ্য লোকেরা মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন, মহান আল্লাহ তাআলা এমন বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে মুসলমানদেরকে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিধিবিধানগুলো শুধু মুসলমানদের জন্য নয়, গোটা জগৎবাসীর জন্য। বিশ্বাস নিয়ে কেউ যদি আমল করে দুনিয়া আখিরাত ধন্য হয়, বিশ্বাস ছাড়াও যদি অন্ততপক্ষে দিক নির্দেশনা হিসেবে মানে, অন্ততপক্ষে দুনিয়ার মধ্যে সে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, ইসলামে কোনো খারাপ জিনিস, দেহের জন্য যা অপকার আছে, ক্ষতি আছে, এটাকে অ্যালাউ করা হয় নাই। মাদক ইসলামে হালাল না হারাম? একটু জোরে আওয়াজে বলেন। জুয়া ইসলামে হালাল না হারাম? ব্যভিচার ইসলামে হালাল না হারাম? জেনা ব্যভিচার হালাল না হারাম? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? সন্ত্রাসী কর্মকাণ্ড হালাল না হারাম? দেখেছেন, মানে সামাজিক অন্যায় বিশৃঙ্খল বলতে যা কাজ আছে সমস্ত কাজ ইসলাম নিষিদ্ধ করেছে। দৈহিকভাবে আত্মিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন সকল পণ্য আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই জন্য সুন্দর একটা গাইডলাইন আল্লাহ উপহার দিয়েছেন কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে। বর্তমান বিজ্ঞান বলেছে যে লাউ দেহের জন্য, বিশেষ করে পাকস্থলীর জন্য খুবই উপকারী। ১৫০০ বছর আগে হুজুরের একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে এক দস্তরখানায় খেতে বসেছি, কিছু তরকারি দেওয়া হয়েছে সামনে। আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী তরকারিগুলো বাছাই করে করে বিশেষ করে লাউগুলো বেশি খাচ্ছেন। আমি সেদিন বুঝতে পারলাম লাউ রাসূলের কাছে খুব প্রিয় খাবার। আল্লাহর কসম করে বলছি, সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এরপর থেকে সারা জীবন লাউয়ের চেয়ে শ্রেষ্ঠ সবজি আমার কাছে আর একটাও ছিল না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এবার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেন, যে আপনার পেটের মধ্যে রোগ আছে, আপনার আমাশা হচ্ছে, কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আপনি লাউ খান। লাউ পেটের জন্য সবচেয়ে উপকারী খাদ্য। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উপকারী দেহের জন্য যা আছে সব আল্লাহ পাক বৈধ করেছেন। দেহের জন্য ক্ষতিকর সব আল্লাহ হারাম করেছেন। শুকরের মাংস হারাম, অনুরূপভাবে মদ আল্লাহ তাআলা হারাম করলেন। ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন সব ধরনের মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আবার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সব আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন আপনি দুজনে মিলে ব্যবসা করতে গেলেন, আপনার একটু জ্ঞান বুদ্ধি বেশি, আপনার সাথে যিনি ব্যবসার মধ্যে সম্পৃক্ত হয়েছেন, যিনি আপনার শেয়ার হোল্ডার হয়েছেন, তার একটু জ্ঞান বুদ্ধি কম। এখন আপনার কি, ওই যে একদিন গল্পে পড়েছিলাম, এক লোক নাকি বলেছে যে আমার প্রচন্ড টাকা ছিল, অনেক টাকা পয়সা ছিল, আর আমার বন্ধুর ছিল অভিজ্ঞতা। দুইজনে মিলে 5 বছর একসাথে ব্যবসা করার পরে আমার বন্ধুর হয়েছে টাকা, আমার হয়েছে অভিজ্ঞতা। মানে ওনার অভিজ্ঞতা হয়েছে, বন্ধু সব টাকা মেরে দিয়েছে। এই যে একে অপরের সাথে খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা, এই যে কম্পিটিশন এই সমাজের মধ্যে আছে না নাই? আরো যদি বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা একে অপরের সম্পদকে আত্মসাৎ করবে, আবার অবৈধ দখলদারিত্ব করার জন্য এটা মামলা করে নিজের পক্ষে রায় আনার জন্য চেষ্টা করবে। কাজটা কখনো করো না, এটা হারাম। আপনার পেশি শক্তি আছে, ধরেন আপনার রাজনৈতিক শক্তি আছে, এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তিশীল আপনার কবজায় আছে, এই শক্তি কাজে লাগিয়ে আপনি দেখলেন যে কিছু দরিদ্র মানুষ এলাকার মধ্যে আছে, জমি জমা ওদের নামে, কিন্তু পেশি শক্তি নাই। আপনি বিরাট একটা বাউন্ডারি দিয়ে জায়গাটা দখল নিয়েছেন, এরপরে সে যেন জমিতে আসতে না পারে, উল্টা জমিওয়ালার বিরুদ্ধে একটা মামলা